गौसे पाक गरीब नवाज बहादुर नक्शबंदी मुजद्दिद अल फसानी बाबा शाह জালাল শাহ ফরান সিফা সালার নাসিরউদ্দিন বাবা আহমদুল্লাহ আল কাদরি মেজবান্ডারি গোলামুর রহমান মেজবান্ডারি বাংলার জমিন নয় সারা বিশ্বে যত ওলি আল্লাহ রয়েছে আল্লাহ পাক কোরআনুল কারীমে নাম বলেনি জমা করে একত্রিত করে আল্লাহ পাক কোরআনে ডিক্লেয়ার দিয়েছেন ওয়াজ করেছেন তাকরীর করেছেন বয়ান করেছেন আলোচনা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন হে আমার বান্দারা শোনো লা খাউফুন আমার কতগুলো মাহবুব বান্দা রয়েছে যাদের কোনো জমিনের মধ্যে ভয় নাই দুনিয়ার মধ্যে ভয় নাই আসমানের মধ্যে ভয় নাই কবরের মধ্যে ভয় নাই ফুলসিরাতের মধ্যে ভয় নাই যাদের লাইফে কোনো ধরনের ভয় নাই খৌফ নাই টেনশন নাই চিন্তা নাই যারা চিন্তার থেকে মুক্ত টেনশন থেকে মুক্ত তারা হচ্ছে আল্লাহর ওলি তাদের মধ্যে বড় ওলি হচ্ছেন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জীরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিন আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার গৌসে পাক ওলি খাজা গরিব নওয়াজ ওলি बहादुर नक्शबंदी वाली मुजद्दिद अल फसानी वाली बाबा शाह फरान शाह জালাল সিফা সালার নাসিরউদ্দিন বাবা শাহ আহমদুল্লাহ আল কাদরি মেজবান্ডারি গোলামুর রহমান মেজবান্ডারি শাহরুল হক রহমাতুল্লাহ আলাই সোনারচরের জমিনে যত ওলি আল্লাহ শুয়ে আছেন সারা পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ রয়েছেন সকল ওলি আল্লাহ আল্লাহর মাহবুব বান্দা এর মধ্যে কোনো সন্দেহ আছে আর জোরে বলেন কোনো সন্দেহ আছে যারা সন্দেহ রাখে তারা কি ঈমানদার না শয়তান যে আমি 2-3 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা গুছাই নিচ্ছি যে হুজুর বসে আছেন আলোচনা করবেন যে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা তরিকতের কাদিয়া তরিকার যিনি সম্রাট হুজুর গৌসুস সাগালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলার ভাগিনা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জীরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি কত বড় আল্লাহর ওলি ওলি আল্লাহর দরবারে এসেছি এই ওয়াকিয়াটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 587 হিজরিতে আরবি মক্কাতুল মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন হজ করার জন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা 587 হিজরিতে মক্কাতুল মুআজ্জামার মধ্যে গেলেন উনার নিজ এলাকা থেকে নিজ শহর থেকে সেঞ্চুরি পার্ক থেকে তিনি মক্কাতুল মুআজ্জামায় চলে গেলেন হজ করার জন্য যেখানে কাবায় পৃথিবীর মধ্যে যত নবী এসেছে যত ওলি এসেছে গাউস এসেছে কুতুব এসেছে যত মুমিন মুমিনাত এসেছে যাদের ভাগ্য হয়েছে সেই খানায় কাবার মধ্যে গিয়ে একটা সাউন্ড শব্দ আলফাজ বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াফ করেছে আল্লাহু আকবার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জীরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা 587 হিজরিতে মক্কাতুল মুআজ্জামার মধ্যে গিয়ে খানায় কাবার সামনে গিয়ে ওয়াজিবুদ 2 রাকাত নামাজ পড়লেন হাতিমে কাবার এরিয়ার ভিতরে ওয়াজিবুদ 2 রাকাত নামাজ পড়ে খাজা গরিব নওয়াজ রাইট ডাইন হাতটা রাখলেন আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে লেফট বাম হাতটা রাখলেন হযরত আসওয়াদ পাথরের মধ্যে সিনাটা খোদার ঘরের দিকে লাগিয়ে খাজা গরিব নওয়াজ উপরের দিকে চেহারাটা ফিরিয়ে ডাক দিচ্ছে আল্লাহ আয় আল্লাহ মাইনুদ্দিন আয় আল্লাহ আমি গরিব নওয়াজ আয় আল্লাহ আমি হাসাইনি আয় আল্লাহ আমি হুসাইনি আয় আল্লাহ আমি দয়াল নবীর বংশধর আল্লাহ রে সেঞ্চুরি পাক থেকে তোমার ঘর খানায় কাবার মধ্যে এসেছি আল্লাহ সেঞ্চুরির মধ্যে যখন তোমার ইবাদত করতাম তোমার কাছে যখন দোয়া করতাম আল্লাহ তুমি আমার দোয়াগুলি কবুল করতে আয় আল্লাহ আজকে তোমার ঘর খানায় কাবার মধ্যে এসে তোমাকে ডাক দিচ্ছি ও আল্লাহ আমার ফরিয়াদগুলি কবুল করো আল্লাহ পৃথিবীর মধ্যে আমার একটা তরিকা হবে তরিকার নাম চিশতিয়া তরিকা আয় আল্লাহ এই চিশতিয়া তরিকার লক্ষ লক্ষ ভক্ত রুহ জগতের মধ্যে রয়েছে এখনো দুনিয়ার মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে অসংখ্য ভক্ত কবর দেশে চলে গিয়েছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তোমার কাছে দোয়া করি আল্লাহ রে আমার আশিক ভক্তদের গুনাহ
গুলো তুমি মাফ করে দাও। এই কথা বলে বলেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রোজা চুরি করতে করতে চোখের পানি ফেলে হঠাৎ করে বেকার হয়ে তিনি আল্লাহর ঘর খানায় কাবার সামনে ডুলে পড়ে গেলেন, উনি বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে গায়েবুল গায়েব শব্দ হলো, এ মাইনুদ্দিন চোখটা খোলো, মাইনুদ্দিন চোখটা খোলো। যেই আল্লাহর কাছে ফরিয়াদ করেছো তোমার দোয়াগুলি কবুল করার জন্য, মাইনুদ্দিনের চোখটা খুলে দেখো আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, তোমার ফরিয়াদগুলি আমি এক্ষুনি কবুল করব। তুমি আবার আমি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? খাজা গরিব নওয়াজ বললেন, আল্লাহ আমার অসংখ্য ভক্ত রয়েছে, আমার তরিকার নাম চিশতিয়া তরিকা, তারা মানবে আল্লাহ। যারা দুনিয়ার মধ্যে রয়েছে, যারা এখন জগতের মধ্যে রয়েছে, আল্লাহ আমার ভক্তদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক করে, মাইনুদ্দিন রে, ও মাইনুদ্দিন তোমাকে আমি ওয়াদা দিলাম, যারা তোমার আশিক, যারা তোমার ভক্ত, যারা তোমার প্রেমিক, যারা তোমাকে মুহাব্বত করবে, আমার রাসূলের আদর্শ জীবনে লালন করে যারা পরিচালনা করবে, তাদের জীবনকে অতিবাহিত করবে। মাইনুদ্দিন রে শোনো, তোমাকে আমি ওয়াদা দিলাম, তুমি মাইনুদ্দিনের খাতিরে তাদেরকে আমি জাহান্নাম দেব না। আল্লাহু আকবার বলেন। খাজা গরিব নওয়াজের সাথে আল্লাহর সঙ্গে ওয়াদা হলো। এবার খাজা গরিব নওয়াজ খানায় কাবার তাওয়াফ শেষ করে এবার খানায় কাবার থেকে বিদায় নিয়ে খাজা গরিব নওয়াজ রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহু আকবার বলেন। খাজা গরিব নওয়াজ মনে মনে বলেন, আল্লাহ এই মদিনা, এই মক্কা শরীফ থেকে তোমার হাবিব হিজরত করে মদিনা পাকে চলে গিয়েছে। আল্লাহ এখন যদি আমি পায়ে হেঁটে যাই, যদি রাসূলের কদমের মধ্যে আমার কদম পড়ায়, মাইনুদ্দিনের বেয়াদবি হবে। নিজকে নিজে প্রশ্ন করলেন, এই মাইনুদ্দিন এখান থেকে রাসূল হিজরত করে রাসূল মদিনা পাকে গিয়েছে, তুমি যদি গাড়ি ঘোড়ায় করে যাও, তুমি যদি গাড়িতে করে যাও বা পায়ে হেঁটে যাও, রাসূলের কদমের মধ্যে যদি তোমার কদম পড়ে, তোমার বেয়াদবি হবে। এই মাইনুদ্দিন এবার তুমি কি ভাবে চাই? মাইনুদ্দিনের ব্রেনের মধ্যে আল্লাহর তরফ থেকে একটা জ্ঞান চলে আসলো, এই মাইনুদ্দিন যদি তুমি মক্কা থেকে মদিনায় যেতে চাও, তুমি গড়াগড়ি করে করে তুমি মক্কা থেকে সোনার মদিনায় চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মক্কা থেকে তিনি রওনা হলেন, গড়াগড়ি করে 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 তিনি মদিনা পাকে চলে গেলেন। মদিনার সৌদি সীমানার মধ্যে গিয়ে পৌঁছলেন। হঠাৎ করে খাজা গরিব নওয়াজের চোখের মধ্যে দেখতে পারলেন মদিনা পাকের সবুজ গম্বুজ মোবারক। সেখান থেকে খাজা গরিব নওয়াজ শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে চলে গেলেন, কদম মুবারকে দাঁড়াইলেন, রাসূল পাককে সালাম দিলেন, চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ আমি মাইনুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ আমি হাসাইনি হুসাইনি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার বংশধর, ইয়া রাসূলুল্লাহ আমি সেঞ্চুরি পাকে যখন বসে বসে আপনি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়তাম, ইয়া রাসূলুল্লাহ যতবার আপনার উপরে দুরূদ শরীফ পড়তাম ততবার আপনাকে আমার সামনে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ আজকে আসতে আসতে আপনার রওজা মুবারকের মধ্যে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না? ইয়া রাসূলুল্লাহ একটা হাত মুবারক রওজা থেকে বাহির করুন, আমি আপনার হাত মুবারকে চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ একটা কদম মুবারক রওজা থেকে বাহির করুন, আমি আপনার কদম মুবারকে চুমা খাবো। ইয়া রাসূলুল্লাহ যদি তা না হয় একটু সশরীরে আপনি একটু রওজা থেকে বাহির হন, আমি একটু আপনাকে জড়িয়ে ধরবো। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটু দেখবো। নবীজির রওজা মুবারক থেকে কোনো সাউন্ড শব্দ আসতেছে না। হঠাৎ করে খাজা গরিব নওয়াজ কানতে কানতে নবীজির রওজা মুবারকে কদম মুবারকে ঢুলে পড়ে গেলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। হঠাৎ করে নবীজি রওজা থেকে বাইর হয়ে ডাক দিচ্ছে, মাইনুদ্দিন রে, যে রাসূলকে দেখার জন্য সেনজিদ থেকে মক্কা এসেছো, মক্কা থেকে মদিনা পাকে আমার রওজা মুবারকে এসেছো, মাইনুদ্দিনের চোখটা খুলে একটু দেখো রে মাইনুদ্দিন, আমি সেই মদিনার নবী রওজা থেকে বাইর হয়ে গেলাম তুমি মাইনুদ্দিনের সঙ্গে দেখা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খাজা গরিব নওয়াজ চোখ খুললেন,
খাজা গরিব নওয়াজ চোখ খুললে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখছি? আপনাকে আমার চোখের মধ্যে রাখবো, না আমার মাথার তালুর মধ্যে রাখবো, না আমার কণ্ঠের উপর রাখবো, না আমার কলবের উপর রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় রাখবো? আমার নবী ডাক দিলে, মাইনুদ্দিন, তোমাকে স্বল্প সময় দুটি প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দাও। তুমি কি আমি রাসূলকে চাও না মদিনার মাটি চাও? খাজা গরিব নওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার মাটি চাই না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি আমার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মাটি তখন আমার জন্য খাঁটি হবে যদি আপনি রাসূল আমি মাইনুদ্দিনের উপর রাজি হয়ে যান। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন, যদি তুমি আমাকে চাও, যাও হিন্দুস্তান তাবলীগ করনে के लिए, হিন্দুস্তানে গিয়ে তুমি তাবলীগ করো, কলমা প্রচার করো। হে মাইনুদ্দিন, যতবার তুমি হিন্দুস্তানে মুসিবতের মধ্যে পড়বে, মুরাকাবায়, মুশাহাদায়, প্রতি মুহূর্তে তুমি মাইনুদ্দিন আমি রাসূলকে তোমার সামনে দেখতে পারবে। চিৎকার দিন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়াত, ইয়া রাসূলুল্লাহ। দার হোসেন আল কাদরি সাহেব, খাজা গরিব নওয়াজ তিনি রাসূলের পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার মাটি চাই না। মদিনার মাটি তখন আমার জন্য খাঁটি হবে যদি আপনি রাসূল আমি মাইনুদ্দিনের উপরে রাজি খুশি হয়ে যান। চিৎকার দিন আল্লাহু আকবার। আমার নবী খাজা গরিব নওয়াজকে তাৎক্ষণিক হিন্দুস্তানের ম্যাপ দেখাই দিলেন। এ মাইনুদ্দিন, সুলতানুল হিন্দ, রাসূল লকব দিলেন হিন্দুস্তান का बादशाह। চিৎকার দিন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন ওলি আল্লাহদের ফয়েজ বরকত আমাদেরকে দান করে। খাজা গরিব নওয়াজ, গৌসে পাক খাজা গরিব নওয়াজ বাদ নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি, সোনাচ্চরিত যত আওলাদ রয়েছেন, যত ওলি আল্লাহ মাজারে পাকে শাহিদ রয়েছেন, সকল ওলি আল্লাহর ফয়েজ যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের কাছে দোয়া আছে, হুজুর কেবলার কদমে দয়ার আরজি রেখে, ওলি আল্লাহদের কদমে দয়ার আরজি রেখে আমি আমার বক্তব্য আজকের মধ্যে এখানেই ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।